হাদিসগুলো আজকে আমরা মোটামুটি 2-3টা বড় বড় লম্বা হাদিস কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। ব্যাখ্যা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। যতক্ষণ না এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভবিষ্যৎকে সামনে রেখে এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছে। সেই ভবিষ্যৎ আমরা এটা এখন একটা শাস্তি হতে পারে। অনেক সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, আমাদের কাছে অস্পষ্ট ছিল। আজ এটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়। বছর আগে বলেছিলেন 3 দিনে একবার খাবার পায় তারা। পাত্রে যদি মাছি একই পড়ে অবস্থা তাহলে ইয়েমেনে মাছি ওর আছে। মধ্যে ডুবিয়ে দাও। ইয়েমেনে কেননা মাছির এক দানায় বলা হয় যে 5 থেকে 6 লক্ষ লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে। আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। যে মাছির এই বাচ্চাদের কি দোষ ছিল? ডুবানোর পরে তাতে তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? আর উভয় তারা কি জানে দুনিয়া কি আখিরাত কি? জীবাণু থাকে। তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? যখন তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয়। পিএইচডি ডিগ্রি দুধের বাচ্চাগুলো দুধ পায় না, প্রমাণিত হচ্ছে মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? এই কঠিন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষদের কাছে এগুলো মানুষের হাতের কামাই। পানির মতো স্পষ্ট হিসেবে ধরা। ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হুসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বলল আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না। We are sorry for that. তারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু গরীব নামে একটা কারাগার ছিল, বাইতুল মাকদিস, ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো। আবাদ হওয়া মদিনার পাকিস্তানের একজন ডক্টর মহিলা মহাযুদ্ধের একবার কেউ খারাপ নজরে তাকায় মায়ের দিকে যদি একবার খারাপ নজরে তাকায় খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয়? বিজয় হওয়া। আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হয়? দাজ্জাল এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করে। মসজিদ আকসা যেদিন আবাদ হবে, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন, মদিনা ধ্বংস মজা দল এগুলো হবে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম, সেই দিন পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। যেই দিন পৃথিবীতে বড় সবচেয়ে বড় সমস্যা কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় দিন কুস্তুনতুনিয়া এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা কুস্তুনতুনিয়া সমাজে এসেছে, হবে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই। কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয়, তার মধ্যে আমরা মসজিদ আকসা, কার সামনেই বা কি বলবো? আমাদের আলোচনার টপিক হচ্ছে মসজিদ আকসা বা মসজিদ আকসার আশেপাশের জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি সংঘটিত হবে। যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না। ইস্যু আমি হাদিসগুলোর বিস্তারিত ব্যাখ্যা একদম শেষে করব। তার আগে আমরা আরো কয়েকটি হাদিস বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কুরবানি করার মানুষের কাছে রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করে, এমন কিছু মানুষের নেতা আল্লাহ আমাদেরকে দান করে। মিন আসবাহান একদিনের মাহফিল বলেন দাজ্জাল ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মাহ বিজয় হবে না। দাজ্জালের আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। যেই দিন দাজ্জাল বের হবে, ইসফাহানের দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব, আপনার দায়িত্ব আছে তো। দাজ্জালের সঙ্গী দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করেন না কেন? এবং ওই 70,000 ইহুদি এবং দাজ্জাল মিলে জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, মুসলমানদের আদর্শ পরিবর্তন করা আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাহকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব। উম্মাহ কি শুধু ইয়াহতাবিউল ইয়াহুদ ওয়ারা আশ-শাজারা আও তাহতাল হাজার, সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে আড়ালে, পাথরের আড়ালে। এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। পাথর এবং গাছ বলে উঠবে, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পাথর এবং গাছ কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হবে। এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। আমাদের মধ্যে ঐক্য নাই। গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে, নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে। এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত,
একজনকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইস্যু ওয়াসাল্লাম থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, আর না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এই হলো অবস্থা। আমরা যারা সামনে বসে আছি একটু কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? আমরা একটু সময় নিই, সমস্যা নাই। যখন আল্লাহ পাকের আযাব আসে দেখলেন না, আল্লাহর যখন আযাব আসে তখন ভালো খারাপ কাউকে আল্লাহ পাক ছাড়বেন না, সবগুলোকে ধ্বংস করবেন আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে। গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, যদি আসমানি গজব জমিনের বালা আসে, আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম, খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররি কাদ ইখতারা। ইসফাহান আরবিতে এটা উচ্চারণ তখন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস দেখলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, যে ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি, গণালেন আমার হাতে, সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি। একটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঠিক বিষয় বলছিলাম, সঠিক বিষয় থাকার পরে মানুষ আমাকে খুব গালিগালাজ করবে, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মাহর ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে। সাথে মুসলমানদের একটি এরকম মানসিকতা থাকতে হবে। আর রোমান খ্রিস্টানেরা যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে। তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার ব্যক্তির স্বার্থ রোমান কখনো রোমান খ্রিস্টানদের ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে আর মুসলমানদের শত্রু। এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন। তৃতীয় কমন সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ, আমার দিকে দেখেন। যুদ্ধের রোমান দাজ্জাল খুব ভালো করে জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা একজন। আর সে খুব ভালো করে জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, সে দাঁড়িয়ে উঠে এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই ভেঙে দিবে, এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য পরস্পর দাজ্জাল এবং তার অনুসারীরা জন্য দাঁড়িয়ে যাবে। কিছু ফাঁদ দিয়েছে আপনাকে রোমান খ্রিস্টান। যুবক ভাই একটু ভালো করে শোনেন, প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার হাদিসে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকির। এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, এক নাম্বার। যতক্ষণ না রোমান আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হচ্ছে, সিরিয়ার নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বর্তমান অনলাইন অফলাইন যেখানে যাবেন নগ্ন নারীকে আপনার সামনেই পাবেন। তুরস্ক এবং সিরিয়ার 1,500 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন। বর্তমান তুরস্কের কেউ বাধা দেওয়ার নাই। বর্তমান সিরিয়ার সীমানা, যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন। জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, পাবেন না? এখনো ওই নামই আছে। হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন। জায়গায় যত জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। খ্রিস্টানরা অবতীর্ণ না হবে মুসলমানদের ছেলে চাইলেই হোটেলে রাখতে পারে। আর এখন ফ্রি মিক্সিং এর যুগ। আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের সাত ভোগ করে, মেয়েরা ছেলেদের সাত ভোগ। সেনাবাহিনী রওনা হবে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না?
মদিনা মুনাওয়ারা এটা থেকে আপনাকে বের আল্লাহর হওয়া পথ থেকে সেই সরিয়ে মুজাহিদ দেওয়ার জন্য বাহিনী, মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা তৎকালীন হচ্ছে। বিশ্বের খুব খেয়াল রাখবেন, সর্বোত্তম, আল্লাহ পাক বোঝার তৌফিক সবচেয়ে দান করুন। শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে পাক দামি, ইবলিস সবচেয়ে সম্পর্কে আল্লাহওয়ালা বলছেন, পরহেজগার মানুষ। ইবলিস আদমকে সিজদা মদিনা করলো না, সূরা মুনাওয়ারা কাহফের থেকে ওই মধ্যে। দিন যারা বের হবে যুদ্ধের ওয়াইজ জন্য, কুলনা লিল সিরিয়ার মাটিতে মালাইকাতি যুদ্ধ করার ইসজুদু জন্য, লিআদম রাসূলুল্লাহ ফাসাজাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বলেছেন, ইবলিস। খিয়ারু আহলিল আরদ। আমি যখন ফেরেশতাদেরকে তৎকালীন বললাম বিশ্বের যে আদমকে সর্বশ্রেষ্ঠ সিজদা করো, আল্লাহওয়ালা সবাই পরহেজগার সিজদা মানুষেরা করলো, সেই দিন ইবলিস মদিনা করলো থেকে না। বের হবে, মদিনা মুনাওয়ারা থেকে বের ফাফাসাকা হবে আন আমরি রাব্বি, সে তার রবের যুদ্ধের কথা আদেশের সাথে বর্ণনা করতে গিয়ে ফাসিকি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে ওয়াসাল্লাম বলেন, রবের আদেশ মেনে না চলাটাই ফাসিকি। নবীজি বলছেন ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের ওই দিন নেতৃত্ব দিবে মুসলমানেরা ফাসিক তিন ব্যক্তি, ভাগে যে আল্লাহ বিভক্ত পাকের হয়ে হুকুম যাবে। আহকামের পরোয়া করবে না। এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে ওয়াকানা পালিয়ে যাবে, যাইমুল আল্লাহ কওমি কোনদিন আরযালাহুম, এদের তওবা সমাজের কবুল সবচেয়ে করবেন না। নিকৃষ্ট মানুষকে একদল কর্তৃত্বের আসন মুসলমান দেওয়া হবে। যুদ্ধের মাঠ ছেড়ে এগুলো পালিয়ে হচ্ছে যাবে, কিনা আল্লাহ নবী সমাজের বলছেন সাল্লাল্লাহু আলাইহি আরো ওয়াসাল্লাম, বলছেন ওয়াজাহরাতিল লা আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহ কোনদিন মসজিদগুলোর তাদের মধ্যে তওবা কবুল শোরগোল করবেন না, হট্টগোল বেড়ে আবাদা। যাবে। কোনদিন যাচ্ছে আল্লাহ কিনা? সুবহানাহু ওয়া তাআলা তাদের যখন তওবা এমন হবে, কবুল নবীজি করবেন না। বলছেন ওয়া ইউকতালু থুলুথুহুম, ইয়াখসিফুল্লাহু তিন ভাগের এক বিহিমুল ভাগ আরদ। ওই যুদ্ধে মারা আল্লাহ যাবে। রাব্বুল আলামিন রাসূলুল্লাহ ওই সাল্লাল্লাহু আলাইহি সম্প্রদায়কে ওয়াসাল্লাম বলছেন, এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নিকটে এখন ভূমিধস, ভূমিকম্প আসছে কিনা? ওই যুদ্ধে যারা আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ কিরাদাতা ওয়াল শহীদ হিসেবে খানাসির। বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর আর তিন এবং ভাগের বানর বানিয়ে এক দিবেন, ভাগ বলেন বিজয় নাউযুবিল্লাহ। লাভ করবে রোমানদের উপরে। আর তিন মানুষ ভাগের এক কিন্তু ভাগ বিজয় লাভ বাহ্যিকভাবে করবে রোমানদের বানর উপরে। লা হয় না। ইফতাতু দেখা লা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে। আবাদান, এরা ভিতর থেকেই বানর হয়ে গেছে। আর কিয়ামত পর্যন্ত ভিতর ফিতনায় থেকে পতিত হবে না। বানর মানে কি? এবং এদের হাত দিয়ে বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, দুনিয়া বিজয় হবে, পাবলিকলি জেনা করে। দুনিয়া কি? বানরের আগের স্বভাবটা হাদিসে আপনাকে বলছি, দেখেছেন, বানরের আল্লাহর স্বভাব নবী কি? বলেছে, প্রাইভেট লাইফ আর বাইতুল পাবলিক লাইফের মাকদিসের আবাদ পার্থক্য হওয়া, বানর বোঝে না। মদিনার ধ্বংস হওয়া, কোন কাজগুলো মদিনার প্রাইভেট লাইফে ধ্বংস করতে হওয়া, হয় আর মহাযুদ্ধের কোন কাজগুলো শুরু হওয়া, পাবলিকলি করতে হয়, এই মহাযুদ্ধের কমন শুরু সেন্সটা হওয়া, বানরের নাই। কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, আমার কথা কি কুস্তুনতুনিয়া বুঝতে পারছেন? বিজয় হওয়া, প্রাইভেট দাজ্জালের লাইফ মানে বের যে হওয়া। কাজগুলো আমরা ব্যক্তিগত কুস্তুনতুনিয়া জীবনে করি, হচ্ছে গোপন আজকের কাজ। তুরস্কের আর ইস্তাম্বুল। পাবলিক মানে যে পাবলিকলি আমরা আজকের সবাই বসে আছি তুরস্কের এখন, ইস্তাম্বুল, পাবলিক লাইফ। আরবিতে বলা হয় তো প্রাইভেট লাইফ আর পাবলিক ইংরেজিতে লাইফের বলা হয় পার্থক্যটা বানর বোঝে না। কনস্টান্টিনোপল। আর আল্লাহ পাক বর্তমান কি শাস্তি নাম দিবেন? হচ্ছে ইস্তাম্বুল। বানর বানিয়ে দিবেন। তুরস্কের রাজধানী, সত্যি সত্যি কি যদিও মানুষ আগে এখনো রাজধানী বানর ছিল, হয়েছে? অফিশিয়াল রাজধানী নয়। কাউকে অফিশিয়াল দেখেছেন যে রাজধানী মানুষ থেকে বানর আঙ্কারা, হয়ে গেছে? কিন্তু তারপরও এমন কি হয়েছে রাজধানীর এখনো? মান মর্যাদা, শুধু যে সূরা শহর বাকারা একটা সেটি দলিল হচ্ছে আছে, ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি পাক ওয়াসাল্লাম বনু বলেছেন, ইসরাঈলের একটা দলকে কুস্তুনতুনিয়া, মানুষ থেকে বানর ওই বানিয়ে যে দিয়েছে। একদল বিজয়ী এই একটা হবে দলিল রোমানদের কোরআনে উপর, পাওয়া যায়। তাদের হাতে আল্লাহ এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন কনস্টান্টিনোপল উম্মত বিজয় দান। মুহাম্মাদের কোন ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? ফাবাইনামা হুম ইয়ানকাসিমুন আল এটা হতে গানাইম, পারে মানুষ ভিতর থেকে যখন বানর হয়ে যাবে। এই সমস্ত অর্থাৎ পাবলিক বিজয়ী লাইফ আর প্রাইভেট লাইফের মুজাহিদরা পার্থক্য গনিমতের বুঝতে মাল পারবে না। বন্টন করবে, এমনটা হচ্ছে কিনা? এবং তাদের মানুষ এখন তরবারি পাবলিক লাইফ ঝুলানো আর প্রাইভেট থাকবে লাইফকে গাছের একাকার করে সাথে। ফেলছে না? তখন একজন বিয়ে করেছে, চিৎকার করে বলবে, স্ত্রীকে দেখবে সে, সাহা ভালোবাসবে সে, ফীহিম শাইতান, স্ত্রী সাজবে তার ইন্নাল জন্য। মাসীহা কাদ এগুলো সব খালাফাকুম প্রাইভেট ব্যাপার। ফি আহলিকুম, এগুলোকে মানুষ মাসীহা পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? দাজ্জাল বের হয়ে গেছে। বুঝতে আর পারছেন না তোমাদের মনে হয়? বাড়িতে বাড়িতে মাসীহুদ দাজ্জাল প্রবেশ বাসায় শুয়ে আছেন, এখন স্ত্রীর পর্যন্ত সাথে ইমাম গল্প করছেন মাহদী প্রাইভেট আসেননি। বিষয়। এটাকে হয়তো ফেসবুকে ছবি এনাদের তুলে যারা মধ্যেই দিল, ইমাম মাহদী থেকে সে প্রাইভেট থাকতে লাইফটাকে পারেন। পাবলিক করে তবে দিল না? তিনি যে ইমাম মাহদী তা এখন মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না। হবে কখন? নবীজি আরো দাজ্জাল বলছেন, বের হওয়ার পরে ওয়াজআলুল্লাহু এবং মিনহুমুল কিরাদাতা সালাতের ওয়াল খানাসির, দামেস্কের এবং আল্লাহ মসজিদে পাক সালাতের তাদের মধ্যে পরে কিছু যেটার শুয়োরও বর্ণনা বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? ফায়াখরুজুন শুয়োর কেমন? ওয়া যালিকা বাতিল, ওর সামনে ভালো শয়তানের কিছু এই দিবেন, মিথ্যা কথা শুনে তারা ভালো কিছু, তরবারি নিয়ে ফ্রেশ দৌড়ে খাবার এগিয়ে দেন, যাবে। ভালো কিছু দেন, কোথায় টাটকা মাসীহুদ খাবে দাজ্জাল, না। তার বিরুদ্ধে যুদ্ধ করার বাসি, জন্য। পচা, ফাইদা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, শাম, খুব মজা তারা করে আস্তে খাবে। আস্তে দেমাশকে চলে আসবে। এখান থেকে কি বুঝলাম? দেমাশকের মসজিদে এক শ্রেণীর মানুষ তারা বের হবে ওর মধ্যে, কাতারবদ্ধ হয়ে সালাতের যাদের জন্য যারা দাঁড়াবে। হালাল জিনিস ইদা ওদের কাছে ভালো উকিমাতিস লাগবে না, সালাত, হারাম ভালো লাগবে। যখন সালাতের ইকামত দেওয়া হবে, বুঝতে পারছেন না মনে হয়? ফায়ানজিলু ঈসা ইবনে হালাল মারইয়াম, খাবার দেন, ভালো লাগে না। আসমান থেকে ঈসা হারাম ইবনে মাদক মারইয়াম খেতে হয়, অবতীর্ণ হবেন। গাঁজা খেতে হয়, ফাআম্মাহুম ইয়াবা খেতে ফাইদা হয়, রাআহু ফেনসিডিল খেতে হয়, আদুল্লাহ, নাহলে ঘুমিয়ে আসে। যাবাকা ইয়াদুবুল মিলহ ফিল মা। গরুকে চড়াবেন, ঈসা ইবনে মারইয়াম তামাকের অবতীর্ণ মাঠ, হবেন তামাক সেই যেখানে চাষ মসজিদে। হয়। এবং আমরা তারপরে ওই যে মুসলমানেরা বান্দরবন দাজ্জালের বিরুদ্ধে ওই যুদ্ধ এলাকার করার দিকে জন্য প্রোগ্রাম রওনা করতে গিয়ে দিবে। দেখেছিলাম, এবং মসজিদে আকসার মানে পাশে, বিঘার পর জেরুজালেমের বিঘা জমিতে পাশে খালি তামাক চাষ হচ্ছে, লুদ নামক তামাক। বাবুল লুদ, ওই লুদ নামক জমিগুলোর মধ্যে দরজায় গরু ছাগল চড়ে ঈসা না। আলাইহিস সালাতু ওয়াস কারণ সালাম গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। দাজ্জাল লবণ যেভাবে বুঝতে পারছেন পানিতে কথা? দিলে গলে যায়, কিন্তু
মানুষ গোগ্রাসে খাচ্ছে, এবং তার গোলে ডলছে, খাচ্ছে, টানছে,
তার গোলে শেষ শুয়োর হওয়ার আগে কেমন প্রাণী রাসূল বলছেন, যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে যদি না, ঈসা হারাম ইবনে ভালো মারিয়াম লাগছে। তাকে ওই আল্লাহ অবস্থায় রেখে পর্দাকে হালাল দিতেন, করেছেন, তাহলে পর্দা সে ভালো লাগে গোলে না, ধ্বংস হয়ে যেত বেপর্দামি ভালো হাত্তা লাগে। ইয়াহলিক ওয়ালাকিন আল্লাহ পাক ইয়াকতুলুহু আল্লাহ আল্লাহ রাব্বুল বিয়াদিহি আলামিন ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি। ইসলাম নাযিল করেছেন, কিন্তু কোরআন আল্লাহ সুন্নাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো লাগে না, চান মানব যে রচিত ঈসা ইবনে ধর্ম ভালো লাগে, মারিয়ামের মাধ্যমে সে নিহত মানব রচিত হোক। বিধান ভালো লাগে। এই জন্য ঈসা ইবনে আল্লাহ মারিয়াম রাব্বুল তাকে আলামিন হত্যা করবেন এবং হালাল দাজ্জালের খাবার রক্ত দিয়েছেন, ভালো জনগণকে লাগছে না, দেখাবেন। খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক আরেকটি ব্যতিক্রম দিয়েছেন হাদিস, পবিত্র সেই সম্পর্ক, হাদিসটা বলে আমরা পবিত্র আমাদের সম্পর্ক সংক্ষিপ্ত ভালো লাগে না, ব্যাখ্যার দিকে এগিয়ে যাব অপবিত্র ইনশাআল্লাহ। জেনা ভালো লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক রাসূল ভালো সাল্লাল্লাহু লাগে না, আলাইহি পরকীয়া ওয়াসাল্লাম ভালো বলেছেন, লাগে, জেনা ভালো লাগে, বিমাদিনাতিন জানিবুম পতিতাবৃত্তি মিনহা ফিল করতে ভালো বাহর লাগে। ওয়া জানিবুম এটা মিনহা শুয়োরের ফিল স্বভাব, বাহর। কার স্বভাব? তোমরা একটি শহরের এটাই কথা হতে পারে সেই শুনেছো, ব্যাখ্যা আল্লাহ পাক যেই বলছেন শহরের তার এক নবীর সাইডে মাধ্যমে জানাচ্ছেন, সমুদ্র আল্লাহ এবং পাক এই আরেক উম্মতের সাইডে কিছু মাটি। মানুষকে বানর বানিয়ে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার আলাইহি শুয়োর বানিয়ে দিবেন। সাহাবীগণ বললেন, ভিতর জি, থেকে আমরা বানর আর শুনেছি। শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর লা এখন এগুলোই তাকুমু শেখানো সাআহ হয় যে হাত্তা ইয়াগযুনা আমাদের ৭০,০০০ মিন বানি পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসহাক এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যুদ্ধ না করছে। যে এরকম আর কোন তারা আকীদায় সেই দিন বিশ্বাস যুদ্ধ করবে ওই সে শহর স্পষ্ট কাফের। বিজয়ের জন্য, আর ওই শহর বিজয়ের জন্য এবং ফালা ইউকাতিলু তাকে কেউ বিসালাহ, কাফের মনে না করলেও সে লাগবে কাফের। না ওই শহর বিজয় করতে। ওয়ালাম ইয়ারমু এখানে বড় বিসাহমিন, বড় অনেক ওলামা কেরাম আছেন, আমি আসলে লাগবে না তাদের ওই সামনে শহর কথা বিজয় বলতে করতে। লজ্জা বোধ করছি। লা ইলাহা আপনারা তাদের ইল্লাল্লাহ, কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। তারা শুধু কেউ যদি আল্লাহু বিশ্বাস করে আকবার যে আল্লাহ ধ্বনি দিবে, পাক তাকবীর মানুষকে ধ্বনি দিবে, নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, ওই শহরের বরং একটি মানুষ বানর প্রাচীর থেকে ধসে আস্তে পড়ে আস্তে যাবে। আস্তে আস্তে মানুষ তারপরে হয়েছে। দ্বিতীয়বার এই যখন কথা তারা যদি কেউ তাকবীর বিশ্বাস ধ্বনি করে দিবে, তাহলে সে তখন ঈমান থাকবে না শহরের কুফরি হবে? আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে। ঈমান তারা থাকবে? দ্বিতীয়বার যখন তাকবীর পশ্চিম ধ্বনি কালেও না। দিবে, তখন শহরের একজনকে আরেকটি চার্জ প্রাচীর করা ধসে হচ্ছে। পড়ে যাবে। ফাইফা অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই তারা বিজয়ী বেশি ধরতে পারছে না। শহরে প্রবেশ করবে। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, যেই মুহূর্তে তারা একটা হচ্ছে বিজয়ী ইতিহাস বেশি বিকৃতি, শহরে প্রবেশ করবে, একটা হচ্ছে আর সমকামিতা গণিমতের শিক্ষা মাল প্রদান করা, তখন শয়তান একটা হচ্ছে চিৎকার করে ইসলামিক তোমাদের যে ঘরে মুভমেন্ট দাজ্জাল। সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা, এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। পরপর আমরা চারটা কিন্তু হাদিস দেখলাম। ব্যস্ত হয়ে আছি এই চারটা বানর আর হাদিস মানুষ নিয়ে। এক একজন এক তাই না? একভাবে ব্যাখ্যা করতে পারে। এখানে আমি বানর আর আগেও মানুষটা বলেছি মূল জিনিস না, যে যতদিন এই এই পুরো জিনিসগুলো জিনিসটার না মূল ঘটবে, বিষয়টা হচ্ছে ততদিন এমন এই কিছু জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা প্রবর্তন কেউ করার জানে না। চেষ্টা করা হচ্ছে, যেগুলো কিন্তু আমার উপরে কাছে যদি আমাদের প্রজন্ম সংক্ষিপ্তভাবে 10, যেটা 20, মনে 30 বছর হয়েছে পড়াশোনা করে, যে উমরা তাহলে 20 বাইতুল বছর পর মাকদিস, একটা প্রজন্ম বাইতুল আসবে যারা মাকদিস আল্লাহকেই আবাদ চিনবে না। হওয়া। নাউজুবিল্লাহ। কেউ কেউ ব্যাখ্যা করে এইটা যুগে উদ্দেশ্য ছিল, যে বাইতুল এটা মাকদিস উদ্দেশ্য। আবাদ হওয়া মানে আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইহুদিরাই ইতিহাসকে বিকৃত করা। জেরুজালেম দখল করে খেয়াল নেবে করে দেখবেন, এবং সেখানে বিশাল ফরায়েজি রাজধানী আন্দোলন, প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা হাজী করার মোহাম্মদ মাধ্যমে শরীয়তুল্লাহ, সে এটা পৃথিবীর তিতু একটি মীর, জাঁকজমকপূর্ণ এই যে ইংরেজ একটা বিরোধী বিশাল বিপ্লবে বড় যারা শহর, সর্বোচ্চ লন্ডন, নেতৃত্ব দুবাইয়ের দিয়েছিলেন, মতো একটা বড় আলহামদুলিল্লাহ, শহরে পরিণত হয়ে তাদের যাবে নামগুলো জেরুজালেম, আস্তে আস্তে যেটা আস্তে আস্তে থাকবে কিন্তু তাদের হাতেই, আমাদের মুছে হাতে ফেলার নয়। চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কেউ কিন্তু বলেছেন এটা। এমন কিছু শাসনকে হাইলাইট আর করা আমার হচ্ছে, কাছে যেমন সেন সংক্ষিপ্তভাবে শাসন, মনে খেয়াল করেন হয়েছে নাই? যে উমরা ও তাদেরকে বাইতুল হাইলাইট করার মাকদিস, চেষ্টা করা হচ্ছে, বাইতুল মাকদিস এটা খুব আবাদ ভালো হওয়া ছিল। মানে মুসলমানদের হাতে একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। এবং মুসলমানেরাই আমরা প্রশ্ন বাইতুল করতে চাই, মাকদিস ওই সময় বিজয় গণতন্ত্র করবে ছিল? এবং সেখানে সালাত, সিয়াম, সেন আর সকল পাল কিছু বংশের সময় বাস্তবায়ন গণতন্ত্র হবে। বলে কিছু ছিল? এবং বাইতুল মাকদিস মুসলমানদের কি হাতে দিয়ে মানুষকে আগেই কি বিজয় শেখাচ্ছে হবে। আল্লাহ ভালো জানে। তথা যে ঘটনাগুলো শিক্ষা পরবর্তীতে ব্যবস্থার সংঘটিত হচ্ছে বেহাল দশা। সেগুলোর আগেই কি দশা? মুসলমানদের হাতে বাইতুল মাকদিস বেহাল থাকবে। দশা। কখন থাকবে আল্লাহ আমাদের সুবহানাহু ওয়া সন্তানদের তাআলা ব্যাপারে যদি আমরা সতর্ক এবং না হই, বাইতুল মাকদিসের তাহলে ওই যে বিজয় হওয়া মানে নবীজি বললেন মদিনার ধ্বংস হওয়া। ওয়াতুউল্লিমা লিগাইরি দ্বীন, হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে ভূমিকম্প, পারে। আল্লাহর আযাব, গজব মদিনার আসার অন্যতম যে কারণ হবে শান, ধর্ম শওকত, বিবর্জিত সেই শিক্ষা শান চালু শওকতে করা। কমতি আসতে পারে, যে কোনো কারণে এবার আসতে শোনেন পারে। কি আযাব আসবে এই যেহেতু কাজগুলো মুসলমানরা করলে। বাইতুল মাকদিস এই ফিরে কাজগুলো পেয়েছে, করলে কি কিন্তু আযাব বাইতুল আসবে একটু মাকদিস শোনেন। কেন্দ্রিক মুসলমানদের এরপরে আমি সামনে দিকে যাচ্ছি। নতুন কিছু তৈরি হতে কাজগুলো পারে। কি? যেমন যখন উমাইয়া আমরা খেলাফত আমানতের আমলে খেয়ানত করব, যখন এক, আব্দুল্লাহ ইবনে জুবাইরের যখন হাতে গনিমতের মক্কা মাল, মদিনা রাষ্ট্রীয় ছিল, সম্পদকে তখন নিজের উমাইয়া বলে খলিফারা চালিয়ে দিব, মক্কা মদিনা জিয়ারত যখন করতে না আমরা পারার কারণে স্ত্রীদের তারা তাদের আনুগত্য সকল করে মাকে ধন কষ্ট দিব, সম্পদ খরচ করতে বন্ধুদেরকে বাইতুল কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, তথা এই মসজিদকে যখন কেন্দ্র করে ধর্ম মুসলমানদের বিবর্জিত একটা শিক্ষা ব্যস্ততা, চালু করব, শহর, যখন আমরা বন্দর, গায়িকা নর্তকীদের কে বেশি প্রমোট এবং করব, মদিনা তাদেরকে অনাবাদ বাড়িয়ে দিব, মদিনা মসজিদে অনাবাদ হয়ে হট্টগোল গেলে বেড়ে যুদ্ধ যাবে, শুরু হবে। কানের কোন কাছে যুদ্ধ? বাদ্যযন্ত্র যেই বাজবে, যুদ্ধ আমরা আলোচনা করব। জেনা বাড়বে, এই অশ্লীলতা যুদ্ধ- এই বাড়বে, যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহেসা কাজ বলেছেন, বাড়বে, কুবরা। এবং এই যুদ্ধের কওমের বর্ণনা দিতে নেতৃত্ব গিয়ে দিবে অন্য হাদিসে ফাসিক রাসূলুল্লাহ ব্যক্তি, সাল্লাল্লাহু আলাইহি সমাজের ওয়াসাল্লাম সবচেয়ে বলেছেন নিচু শ্রেণীর মানুষ,
যে এই উঁচু যুদ্ধে উঁচু এত বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা মানুষ করবে মারা যাবে যে একটা এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। সে ক্লান্ত হয়ে যখন যাবে, কিন্তু এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে?
এক নাম্বার, আর এই যুদ্ধের পরপরই কুস্তুনতুনিয়া বিজয় হবে, মানে কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। হাদিসের এমন ভাষায় আযাব কি এসেছে? ইস্তাম্বুল একদিন মুসলমান গরম উত্তপ্ত বাতাস কি আসছে? আজ আছে, কিন্তু একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে, আজকে তারা বলছে হাতে থাকলো সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। অদূর ভবিষ্যতে রিহান হামরা, মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীতে, হারিয়ে ফেলবে। কেন না হারালে মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে। তাহলে মোটামুটি যদি আমরা এই পানির স্তর নিচে নেমে যেতে পারে, জিনিসের ব্যাখ্যা এইভাবে দাঁড় করাই। আরেকটা হচ্ছে দুই, যে বাইতুল মুকাদ্দাস ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাইহিস সাআ, কিয়ামতের আগে আগে মুতারুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের রোমানদের সাথে বছরগুলো, সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। সেই রোম কারা? আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন, এবং মুফাসসিরিনে কেরামের মধ্যে কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। আল্লাহর বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, যাদেরকে বুঝানো আল্লাহর গজব, তাদের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়। আল্লাহর নবীর যুগে, আর যখন যেই মুমিন সময় মুসলিমদের উপর আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি। ওই সময় রোম বলে বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, রাজধানী তুরস্ক, অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমরা এমনটা মনে করি। মুসলমানেরা এটা কোনোদিনই বিজয় করতে পারে কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি অনেক পরে। আজ থেকে 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। আব্বাসী খেলাফত আমলে কোনোদিন বিজয় হয়নি। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। হত্যা করেছে তখন কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই। মুসলমানরা ইস্তাম্বুল বিজয়। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মোস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয়। যখন রোম অটোমান এম্পায়ার যখন পরাজিত হয়েছে 1914 থেকে 18 এর মধ্যে, এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো, তারা সমস্ত জিউসদেরকে এই রোমে যারা এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল, মনে আছে? এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো কোথেকে? কার হাত ধরে আসছে? যারা রোম ইতালিতে আসছে না ব্রিটেনের হাত ধরে আসছে? ইউরোপের যারা, ব্রিটেনের হাত ধরে আসছে। আমেরিকার যারা, যে ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কি বলে তাদের মধ্যে আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকেন, এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে, বিষয় একদম বাথরুমের কমোডও সব ইংলিশ ভাষা, পার্থক্য আছে, একদম কাট পেস্টার। তারা কি করেছিল? তারা পুরো বিশ্বের শোষণ করেছে, জুলুম করেছে, এমনকি আমাদের এই উপমহাদেশে 200 বছর তারা রাজত্ব করেছে। রোম ধরি আমাদেরকে, আমাদের বাপ-দাদাদেরকে পাছায় লাথি মেরেছিল যখন কনস্টান্টিনোপল ছিল, ভুলে গেছেন মনে হয়? সেই অর্থোডক্স, আর আমরা তো অ্যাকুরিয়ামের মাছের মতো মেমরি নিয়ে চলি, আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কি হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অন্যতম একটা কারণ সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। ইউরোপিয়ান এবং তারা কি করেছিল? তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য, ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি। অর্থোডক্স খ্রিস্টান। ওই জায়গাটা কাদের? এদিকে মনোযোগ দেন। আমার এর উপর বিস্তারিত ওই জায়গাটা কাদের? মুসলিমদের না মুসলিমদের? এবং ইউক্রেনের উপর যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে, ওই জায়গাটা কি আমাদের না অন্য কারো? তাহলে আল্লাহর নবীর যুগের বাইতুল আকসা, মসজিদুল আকসা কাদের? থেকে তাদের পরিচয় দেখি, আমাদের না ওদের? যে আল্লাহর নবী যেই সময় ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন, ওই সময় রোম সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে। তাহলে কনস্টান্টিনোপলে যে এইসবের তো আমাদের খবর নাই। আমরা তো যে বললাম না, তারা বসে নিয়ে পড়ে আছে, তারা আজ রাশিয়াতে আছে, চা খাওয়া, কফি খাওয়া, হ্যাঁ, এবং আমাদের এগুলা মজা, আমরা এগুলো নিয়ে পড়ে আছি। রাশিয়া যে যুদ্ধগুলো লড়ে, বোঝার তৌফিক দান করুন। পিছনে অনেক, আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোণঠাসা করে রাখা হচ্ছে, ডকুমেন্টারি আগে দেখিয়েছি যে যুদ্ধগুলো, যারা দিনকে নিয়ে সত্যিকারেই কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপ ভাবে উপস্থাপন করা হচ্ছে। আজকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েল, আমি বলবো ধৈর্য ধরেন, এটা শুধু কারণ বাহ্যিক কোনো ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেন নাই।
সেটাও বলবো ইনশাআল্লাহ তাআলা ফাইন্না মাআল উসরি ইউসরা। আর যদি বলি যে না আসবে কি তারা নয় স্বস্তি, তাহলে ইতালির রাজধানী যে রোম, আবারও বলছি কষ্টের পরে আসবে কি রোম মানে আজকের ইউরোপ, আজকের আমেরিকা, এটা আসবেই। যারা যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন, যুদ্ধ করার জন্য তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে। ওই সময় অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল, তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক। নাম শুনেছেন? সে যখন ক্ষমতায় এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে। সেই যুদ্ধে রোমানরা আর মুসলমানরা ওই যে রাস্তাঘাটে তারপরে রোমানদের একজন নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, হয়েছিলাম এক নামাজ বন্ধ, আজান বন্ধ, মাদ্রাসা বন্ধ। আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না, তুর্কি ভাষায় দাও। আজকের যে ফিলিস্তিন, আপনারা জানেন কি ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, জর্ডান, এগুলো মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছে, দিন শিখা যাবে না, দাঁড়িয়ে দেখা যাবে না, মানে একদম জিরো টলারেন্স, ইসলামের এগেইনস্টে একদম জিরো টলারেন্স। কার যুগে? মোস্তফা কামাল আতাতুর্কের যুগে। আর সেই যুদ্ধে রোমান তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয়। দাবেক নামক জায়গা বিগত 15 থেকে 20 বছরে এবং তুরস্কের সীমান্ত সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। সম্মানিত, আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে। আজকে দাজ্জালের যে লম্বা হাদিস আছে, সেই লম্বা হাদিস বন্ড আছে। আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে। অনেক নেগেটিভ বিষয় আছে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি মানি, বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র। আপনারা সকলেই জানেন, কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছেন। সংক্ষিপ্তভাবে তুলে ধরব। তিনি নামাজ চালু করেছেন, মসজিদ উন্নত করেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছেন, ইসলামিক কালচার চালু করেছেন, এই যে সংস্কৃতি ছড়িয়ে ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যে ওখানে দাজ্জাল যে জায়গাগুলো আছে এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে। তো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নৌকা নিয়ে সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল কোরআন পুড়িয়ে দেওয়া, মনে আছে? মধ্যে ঘুরপাক খেতে কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছে, এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত বন্ধু সেখানে দায়িত্ব পালন করছিল। ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে পরিচয় দিয়েছে যে আমি ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফিট করছে না, আসা যাবে না, এগিয়ে যাও। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার সেখান খুব থেকে এবার আমি চলছিল লাস্ট আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে আপনারা কি খবর দেখেন এবং সেই জায়গা আমার লেকচার বুঝতে পারছেন কি? আচ্ছা, বাগবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট জিজ্ঞেস করছে, নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বললো যে 1.5 মাসের মধ্যে এটা হতে পারে? এক পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্যে দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল, দাজ্জাল উত্তরে বলছে 7 দিন 10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হবে কিনা, এই বিষয়ে আমাকে জানাতে হতে পারে। হাল ইউসমির হামলা, তারা বলেছে সন্ত্রাসী হামলা হবে। ওই তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে। দাজ্জাল উত্তরে বলছে আমা ইন্নাহু এখনো মিলাতে পারছে না। তুসমির। আর তৃতীয় পয়েন্ট আরো সেই বাইসান নামক এই ভূমিকম্পের ঠিক 2 দিন আগে 3 দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, তোমরা আমাকে বুহাইরা পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, তাবারিয়া লেক চলে গেছে দেশে। তাবারিয়া খাল, তারা কেন 2 দিন আগে 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তাবারিয়া খাল সম্পর্কে তোমাকে তবে কি তারা কিছু জানতো? ক্বালা হাল ফিহা মা, তবে কি এখানে কোনো কিন্তু আছে? তখন উত্তরে বলছে হিয়া কাসীরাতুল মা, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না, জানি গায়েবের খবর আমরা জানি না। তবে আপনাকে বললাম একটু আগে যে পাপগুলোর কারণে জালজালা ভূমিকম্পগুলো আসে, এই পাপটা আমরাই সবচেয়ে বেশি করছি। যোগার সম্পর্কে আমাকে জানাও। আশা তো কথা আমার এখানে। তুমি বুঝতে পারছেন যোগার সম্পর্কে কি জানো? মাদক দ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? পানি নিয়ে চাষাবাদ প্রচন্ড রকম বেশি। বললাম হ্যাঁ, বেশি না? নগ্নতা, বেহায়াপনা বেশি না কম? গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কিনা? নগ্নতা, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে? করাপশন, দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12। এই মর্মে মাশাআল্লাহ উন্নতি হয়েছে আমাদের। সম্মানিত। আচ্ছা, তারপরে এই যে আমাদের খেয়ালতে আমরা পটু না কম না বেশি? দাজ্জাল
একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? আজকের পৃথিবীতে একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? তন্মধ্যে সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলা এগুলো তো আমরা ফার্স্ট এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন। তাহলে ওখানে এত বড় আযাব কেন? বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা। এখন পর্যন্ত তথ্য দিতে পারে। তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আযাব আসবে। আর ওই বিজ্ঞানী যে বিজ্ঞানীর কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরো একটা নিউজ দিয়েছে। সে বলেছে এত পরিচিত যে খুব সাম্প্রতিক সময়ে এমন অদূর ভবিষ্যতে সে বলছে সারা পৃথিবী যে থেকে শত চায়না, খ্রিস্টান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই পুরো কন্টিনেন্টে আরেকটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো প্রশ্ন করব, সে কেমন করে এস্টিমেট করতে পারে মুজিজা তিনি দেখিয়েছিলেন তার কথা ফুলতেছে কিভাবে তাবারিয়ার উপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে। সায়েন্স বলছে সেই মুজিজা যদি এবং হয় কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ করে দেওয়া ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর দুই নাম্বার হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয় এগুলোও কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। এবং এইটা আর এটা হাদিস থেকে আমি জানি কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? এবং আনুমানিক কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পূর্ব দিক এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর 3 নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরাবিয়া, আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরো বলে গেলেন ওয়াবা'দাহু সানাওয়াতু সালাসিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এবং আমি এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? যে বাইতুল সচেতন মানে কি? মাত্র কারণ পৃথিবী, আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? পৃথিবীর 90% আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্প কাঁপবে না। পৃথিবীর 90% মানুষ এগুলো করব আমরা পারে। তার অন্যতম নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করুন। দুটোই দরকার আছে, আছে কি নাই? দুটোই দরকার আছে। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। ওই দুইটা গ্রন্থ, প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট। ওই দুইটা ধর্মে বিকৃতি, HAARP, হার্ট। ইসলামে বিকৃতি। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে দেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে অনেক কিছুই কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্থিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। পৃথিবীর একদিন যে 1 বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্থিক গতির মধ্যে পরিবর্তন আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তখন কিভাবে নামাজ পড়ব? ইতিহাসের সাথে নবীজি বললেন তোমরা অনুমান করে হিসাব করে নামাজ পড়ে নিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এখন সূর্য না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, একজনের নাম সাম, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসাব করে করে নামাজ পড়তে পারবো কিনা? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসাব করে নামাজ পড়ো। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। হালকা সাদা, হালকা এবং সে হালকা মেটে
এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোন জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। আফ্রিকান এরিয়া হচ্ছে সালফে সালেহিন বলছেন তার বিচরণ দুভাগে হতে পারে, এক সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। এজন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন, একজন ব্যক্তিকে একা একাই বিশ্বকে শাসন করতে পারে নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না। এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইসফাহানের ৭০,০০০ ইহুদি তাকে ফলো করে। কেন তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। একটা ধোঁকা আছে। কি ধোঁকা আছে? তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে। কে আসবে? করতে পারবেন এই মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকারী। এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক, তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে। তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কিনা? সালাতু ওয়াসসালামের গায়ের রং আর আমার নবী ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে না? শ্যামা মেটে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভাবে তারা শাসন করা শুরু করেছে। কেউই সাদা চামড়ার ছিলেন না। প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে, এটাও অচিরেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামের বংশে সকল নবী দিয়েছেন। এটা না আসা পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসছেন না। পরবর্তী সকল নবী পাঠিয়েছেন। দাজ্জাল যখন শাসন না করছেন পৃথিবীর তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। মিল্লাতের দাবিদার দাজ্জালের শাসনকে উদাহরণ আপনাকে দিই, ধসিয়ে দেওয়ার জন্য, সেখান থেকে উপরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে সময়গুলোর দিকে যাবে। আমরা বলি ইসহাক, কে হবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক। কি যুবক? ইসহাক ইহুদি যুবক, যার কোকড়ানো চুল থাকবে, শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফ ফা এবং র। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক চোখ হবে অন্ধ, ঠিক আঙ্গুরের মতো ফোলা, সেটা হবে বাম চোখ। তাকে আল্লাহ ক্ষমতা দিবেন, মানে অলৌকিক কিছু ক্ষমতা দিবেন এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে। যদি আপনি যারা তাকে মেনে নেবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে, আর তার জান্নাত মানেই জাহান্নাম। তাকে উদ্দেশ্য করছে। আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নাম মানেই জান্নাত। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাম, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে। জাস্ট যুবকরা ভালো করে শোনেন, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে। তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে? তার পা দুটোকে ধরে এইভাবে চিড়ে ফেলে দিবে এবং একটা অংশ একদিকে নিক্ষেপ করবে আর একটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে। এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে জীবিত হয়ে যাও।